আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে তো সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি। সকালে ছেলেকে খাইয়ে দিয়ে টিফিন দিয়ে স্কুলে চলে গেছি। তারপরে আমি দেখেন ভেন্ডি আর আলু ভাজি করে নিয়েছি। তারপরে মুরগির মাংসটা চাপিয়ে দিয়েছি। মুরগির মাংসটা সোনালি মুরগি ডিম পাড়া অনেক শক্ত, তো সেজন্য প্রেশারে দিয়ে রান্না করে নিচ্ছি। রান্না চাপিয়ে দিয়ে এসে আমি আস্তে জাল দিয়ে এসে দেখেন প্রত্যেকটা ঘর আমি এখন পরিষ্কার করে নেব। রান্নার পাশাপাশি আমি যেভাবে ঘরগুলো পরিষ্কার করি ঠিক সেভাবে পরিষ্কার করে নিচ্ছি। আজকে একটু বেশি ঝুল ঝাড়তে হবে, সব বিছানা চাদরগুলো পাল্টে নেব, সেজন্য ঝুলগুলো আগে ঝেড়ে নিচ্ছি। এদিকে রান্নাটা হচ্ছে, আমি বারবার নেড়ে দিয়ে আসছি আর এদিকে ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। রান্নার পাশাপাশি আমি এইভাবে সংসারের কাজগুলো করি। এই যে সব ঘরের ঝুলগুলো আগে ঝেড়ে নেব। প্রথমে একটা ঘরের ঝুল ঝেড়েছি, তারপরে যে খাটের যে ডিজাইনগুলো দেখেন এত ধুলা পড়ে, যেগুলোতে হাত যায় না সেগুলোতে ধুলা আছে, সেজন্য আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দিয়ে খাটের মাথাটা সুন্দরভাবে পরিষ্কার করে নেব। জানালাগুলো ঝুল ঝেড়ে নিয়েছি, মুছে নিয়েছি, সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখেন মোছা তো হয়ে গেছে। এর মধ্যে দুইবার আবার মাংসটা নেড়ে দিয়ে এসেছি যেন তলে ধরে না যায়। এই তো খাটগুলো সুন্দর করে মোছা হয়ে গেছে। বিছানাটাও ঝেড়ে নিয়েছি। দেখেন টেবিলটা কি ছিল আমি পরিষ্কার করে মুছে নিয়ে আবার গুছিয়ে নিয়েছি। ড্রেসিং টেবিলের কাপড়টাও কেচে দেবো, সেজন্য সব তুলে নিয়েছি। কাপড় কাচা হচ্ছে না, শুধু বৃষ্টি আজকে তুলে নিয়েছি ভেজাবো বলে। তারপরে শেষে দেখেন ভেজা সব কিছু একসঙ্গে বালতিতে রেখেছি যে ভিজিয়ে দেবো, ভালো জন্য ভিজাই দিইনি। এত বৃষ্টি শুরু হয়েছে দুপুরে, ঝুম বৃষ্টি, সেজন্য বালতিতে রেখে দিয়েছি। রেস্ট যেদিন হবে সেদিন কাচবো। এই তো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। এক রুম পরিষ্কার করে চলে আসলাম আবার রান্না করতে। মাংসটা তো রান্না হয়ে গেছে, নামিয়ে আজকে পেঁপে আলু এদের বড়ি ভেজে নিয়েছি ভেঙে। আর এই ভেন্ডিগুলো ভাজি করেছি, আর এগুলো একটু শক্ত, সেজন্য পেঁপের মধ্যে দিয়ে রান্না করবো। আমি মাছ দিয়ে বেশি রান্না করি, কিন্তু আজকে মাছ রান্না করিনি, সেজন্য পেঁপে দিয়ে রান্না করছি। পেঁপে আলু বড়ি আর ভেন্ডি একটু শক্ত হয়ে গেলাম, ফেলি না, এভাবে রান্না করলে ভালো লাগে আঠার মতো করে চাবিয়ে খেতে, সেজন্য একসঙ্গে কষিয়ে রান্না করছি। আমি বড়িগুলো দিয়ে দিলাম একসঙ্গে। এর মধ্যে আপনাদের ভাইয়া ছেলেকে স্কুল থেকে রেখে চলে এসে দেখেছে আমি ঝুল ঝাড়ছি। আমার তো হাতের সমস্যা, হাত ছেড়ে দিয়ে ঝুল ঝাড়বো আমি পারি না, খুব ব্যথা করে, সেজন্য প্রত্যেকটা রুমের ঝুল আপনাদের ভাইয়াই ঝেড়ে দিয়েছে সকালে। আমি একটা শুধু করেছি। তারপরে ঝুল ছাড়িয়ে দিয়ে সে গোসল করে অফিস যাওয়ার জন্য রেডি হবে। এই যে একটা রুমে ঝুল ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে রেখে দিলাম। এখন আপনাদের ভাইয়া খাইয়ে অফিসে পাঠিয়ে দেবো, সেজন্য আবারও পরে ঝাড় দিতে হবে, মুছতে হবে। এই যে তরকারিটা ঝাড় দিয়ে এসে তরকারিটা আবার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে ঢেকে দেব। এদিকে আপনাদের ভাইয়া গোসলে চলে গেছে, আমি এদিকে রান্নাটা হয়ে গেছে। আলু বড়ির তরকারিটা তো রান্না হয়ে গেছে, এবার মাংসটাও হয়ে গেছে। এবার আবারও সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি, জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। জিরার গুঁড়ো দিয়ে তারপরে সুন্দরভাবে ফুটিয়ে নেব। এই তো আমার 3টা তরকারি রান্না হয়ে গেছে। ভাত তো আগে হয়েছে, সকালে ছেলে খেয়ে চলে গেছে। এদিকে আপনাদের ভাইয়া সব টেবিলে খাবার টাবারগুলো দিয়ে খেয়ে নিয়েছে। এবার আমি টি টেবিলের কভারটা তুলে নিয়েছি। তুলে এবার দেখেন আরেকটা পাড়িয়ে দিলাম। এই যে দেখেন মেঝেতে পড়ে আছে, সবগুলো আমি বালতিতে রাখবো যেন সব কাঁচা যায়। সব একটা করে তুলছি আর বালতিতে রাখছি। এই যে খাবার দাবারগুলো আপনাদের ভাইয়া চলে গেছে, খাবার দাবারগুলো সম্পূর্ণ তুলে নিয়েছি রুমে। এই রুমে ফ্যান চলে, সেজন্য রুমে নিয়ে চলে আসে। ডাইনিংয়ে তো রাখাই যাবে না, ফ্যান চলে না, সব খাবার বন্ধ হয়ে যায়। দুপুরে খেয়ে তারপরে ফ্রিজে ভরি। এই তো আপনাদের ভাইয়া চলে গেছে। এবার আমি সোফাগুলো পরিষ্কার করতে রেখেছি। প্রত্যেকটা সোফা সুন্দরভাবে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তারপর দেখেন ড্রেসিং টেবিলে উপর একটা কাঁচটা ভেঙে গেছে, সেজন্য এমনি ভেঙে গেছে, গরমের তাপে এমনি ভেঙে গেছে। এখন ওটা তো ঢেকে রাখতে হবে। আমি সবসময় এইভাবে একটা কুশি কাটার কাজ করেছি, অনেকগুলো একটা করে দিয়ে রাখি। ওটা তুলে এটাও পেড়ে নিলাম যেন ওটা ঢাকা থাকে। খারাপ লাগে দেখে, কবে ঠিক করবে তো বলা যাবে না, সেজন্য আমি এভাবে ঢেকে রাখি, খারাপ লাগে। এদিকে একটা বাটি বের হয়েছিল, বাটিটাও তুলে নিচ্ছি। শোকেসে 2টা থালি বের করেছিলাম, চামচ, সেগুলো তুলে নিব। ডাইনিং টেবিলটা সুন্দরভাবে পরিষ্কার করে এগুলো তুলে নিচ্ছি। এবার ডাইনিং টেবিলটা মুছে নিব। সবগুলো জিনিসপত্র এলোমেলো হয়ে আছে, সবগুলো গুছিয়ে নিচ্ছি। যে মোছা হয়ে গেছে, দেখেন কতগুলো পাপড়েশ নিয়েছি, একটা খাওয়া হয়েছে আর 4টা আছে। প্রতিদিন বিকালবেলাতে মা
পেঁয়াজ মরিচ দিয়ে, পেঁয়াজ তো না, লবণ আর কাঁচামরিচ দিয়ে মেখে দিলে খাওয়া হয়। দেখেন রান্নাঘরের অবস্থা। আমি রান্নাঘরে প্রতিদিন রান্না পর সুন্দরভাবে মেজে রান্নাঘর পরিষ্কার করে আজকে রেখে দিয়েছি। আগে রুমগুলো পরিষ্কার করে যে আরেক রুমে চলে আসলাম, এসে এটারও চাদরগুলো তুলে নিচ্ছি, দিয়ে আরেকটা পেড়ে নিব। এই চাদরগুলো কবে থেকে পেড়ে রেখেছি, কাচবো করে তুলে হয়নি, এখন তুলে নিচ্ছি। এই যে আরেকটা বেড কভার পেড়ে দিলাম, ওই যে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি ঘরটা। এই রুমটা ঝাড় দিলাম, এবার তারপরে আবার আরেক রুমে চলে আসলাম। প্রত্যেকটা রুমের কিন্তু ঝুল ঝাড়া হয়ে গেছে, সেজন্য চাদরগুলো তুলে নিয়ে আগে পরে তুলে নিচ্ছি। এই যে এই রুমে সব চাদরগুলো তুলে বালিশের কভারগুলো সব খুলে নিব, তারপরে বালিশের কভার আবার নতুনভাবে পরাবো, চাদর পারবো। তারপরে প্রত্যেকটা রুমই এইভাবে চলছে। আরেক রুমে তো বাকি আছে, আপনাদের ভাইয়া খেয়ে চলে গেছে, তারপরে রুমে ঢুকে নিই, আগে এগুলো সেরে তারপরে আর রুমে যাবে। এই যে এই রুমের চাদর পেড়ে নিলাম, সবগুলো আবার বালতিতে রেখে দিব। জানালাগুলো খোলা হয় না, বাসায় থাকি না, চুরি হয়ে যাবে ভয়ে খুলে না, আজকে খুলে দিয়েছি, বাসায় আছি। আলনাগুলো গোছানো হয়ে গেছে, এই যে সোফা, ডাইনিং ড্রয়িং রুমের সবগুলো পরিষ্কার হয়ে গেছে। এবার চলে আসলাম আরেক রুমে, দেখেন কি অবস্থা। এই যে তুলে পরিষ্কার চাদরগুলো তুলে নিয়েছি, দিয়ে আরেকটা চাদর পেতে তারপরে মুছে নিয়েছি। দেখেন আমার এখানে এগুলো মোছা হয়ে গেছে, প্রিন্টারটা, কম্পিউটার সব মোছা হয়ে গেছে। এখানে আমার টিভি থাকে, টিভিটা আমার নষ্ট হয়ে গেছে, সেদিন জোরে যে বিদ্যুৎ চমকালো সেজন্য টিভিটা নষ্ট হয়ে গেছে, ঠিক করে দেওয়া হয়েছে, কবে দিবে বলা যাবে না। দেখেন কত বালতিতে কাপড় জমা হয়েছে, কিভাবে খাঁজবো। তারপর রান্নাঘরে সব মাজা হয়ে গেছে, মেজে আমি রেখে সব তুলে দিয়েছি। এবার দেখেন উপর দিয়ে দিয়েছি, রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি, সুন্দরভাবে পরিষ্কার করে এবার ঘরগুলো ঝাড়ু দিয়ে নেব। আমি সকালের খাবার এখনও খাইনি, আগে সব কাজ শেষ করে ফ্রেশ হয়ে তারপরে খাবো পরিষ্কার হয়ে। এই দেখেন প্রত্যেকটা ঘর ঝাড়ু দিয়ে রেখেছি, ঘর যখন দুপুরে গোসল করবো তখন মুছে তারপরে গোসল করব। আগে ঝাড়ু দিয়ে মুখ হাত ধুয়ে তারপর খাবো। এই তো খাবার নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম।